কম্পাসের কাছ থেকে ফর্মুলাটা নেওয়ার জন্য ডিকে তার লোকদেরকে নিয়ে রশ্মিকাকে কিডন্যাপ করে এবং রশ্মিকাকে কিডন্যাপ করার পর কম্পাসকে ফোন করে রশ্মিকার একটা ভিডিও পাঠায় এবং সেখানে তখন ডিকে বলে যদি সে রশ্মিকাকে জীবিত বাঁচাতে চায় তাহলে সেই ফর্মুলাটা তাদের হাতে তুলে দিয়ে রশ্মিকাকে নিয়ে যেতে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুক্তিমাসি যখন সেনাপতিকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে এবং অখিলেশের সন্তান হিসেবে সেনাপতিকে দাবি করে, তখন এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। তখন কম্পাস বলে যে মুক্তিমাসির কথায় এখন কোনো গুরুত্ব দিয়ে লাভ নেই। এটা যদি আসলেই অখিলেশ স্যারের সন্তান হয় তাহলে সেটা আগে ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্ট করে যদি প্রমাণিত হয় যে এটা আসলে অখিলেশ স্যারের সন্তান, তাহলে তখন সেটা ভালোভাবে যা করার তখন করা যাবে। তাই ডিএনএ টেস্ট করার আগ পর্যন্ত যেন কোনো ডিসিশন না নেওয়া হয়। তখন কম্পাসের কথা মতো ঋতুজা সবাইকে বলে যে যতদিন না ডিএনএ টেস্ট হচ্ছে ততদিন মুক্তি ও সেনাপতি এই বাড়িতেই থাকবে। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা যখন প্রীতা বারবার রশ্মিকাকে ফোন করছিল কিন্তু ফোনে পাচ্ছিল না, সেই মুহূর্তে সে খুব টেনশন করতে থাকে। আর তখনই দেখা যায় যে বাড়ির ড্রাইভার সেখানে চলে আসে। আর বাড়ির ড্রাইভারকে দেখে তো প্রীতা অবাক হয়ে যায়। প্রীতা তখন সেই ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে রশ্মিকা কোথায়। তখন ড্রাইভার বলে যে রশ্মিকা তো আমাকে বাড়ি পাঠিয়ে দিল এবং সে বলল তার একটা দরকার আছে। আর এদিকে এই কথা শুনে তো প্রীতা ভেঙে পড়ে। প্রীতা বলে আমি যে রশ্মিকাকে এতবার করে ফোন করছি তাকে তো ফোনে পাচ্ছি না। এই ভেবে সে খুব টেনশন করতে থাকে। সেই মুহূর্তে সেখানে চলে আসে কম্পাস। কম্পাস প্রীতাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন প্রীতা সবকিছু বলতেই কম্পাসও চিন্তায় পড়ে যায়। কম্পাসও বুঝতে পারে না যে হঠাৎ এভাবে রশ্মিকা কোথায় গেল। রশ্মিকা তো কখনো একা এভাবে কোথাও যায় না, তাহলে কি রশ্মিকার কোনো বিপদ হলো নাকি? সে এইভাবে চিন্তা করতে থাকে। ঠিক তখনই সেখানে বিহানও চলে আসে। বিহান এসে বলে যে কি হলো, সকালবেলা এই বাড়িতে এত অশান্তি কেন, এত চিৎকার কেন হচ্ছে? এই বাড়িতে তো এমনিতেই অশান্তির কম ছিল না, তাহলে আবার কি হয়েছে? তখন সেখানে আসলেই প্রীতা বিহানকে বলে যে রশ্মিকাকে বারবার ফোন করছি, তাকে ফোনও রিসিভ করছে না, আর সে তো ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তখন এই কথা শুনে তো বিহান একটু বিরক্তই হয় এবং সে বলে যে রশ্মিকা ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাতে এত চিন্তা করার কি আছে? রশ্মিকা তো এখন আর ছোট নয় যে ওকে নিয়ে এত চিন্তা করতে হবে। আর এখন এখন তো সকালবেলা, এখন তো হয়তো ও একা কোথাও গেছে, তাই বলে এখন যে ওকে বাড়ি ফিরে আসতে হবে এটা নিয়ে তো অত চিন্তা করার কোনো কারণই নেই। তখন এই কথা বলে বিহান সকলকে শান্ত করার চেষ্টা করলেও প্রীতা আর কম্পাস কিন্তু শান্ত হয় না। কম্পাস তখন বলে নিশ্চয়ই রশ্মিকার কোনো বিপদ হয়েছে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ডিকে কম্পাসকে ফোন করে এবং কম্পাসকে ফোন করে বলে যে তোরা কি করছিস, তোরা নিশ্চয়ই রশ্মিকাকে খুঁজে চলেছিস তাই না? ঠিক তখনই দেখা যায় যে কম্পাস ডিকের মুখে রশ্মিকার নাম শুনে তো অবাক হয়ে যায় এবং তখন বলে যে রশ্মিকার ব্যাপারে তুমি কি করে জানলে যে আমরা রশ্মিকাকে খুঁজছি? রশ্মিকা বাড়ি নেই। তখন ডিকে হাসতে থাকে এবং ডিকে বলে যে আসলে তো রশ্মিকাকে তো আমরাই ধরে এনেছি, আমরাই কিডন্যাপ করে এনেছি। আর হ্যাঁ, তোকে একটা কথা বলছি, তুই যদি রশ্মিকাকে বাঁচাতে চাস তাহলে তুই তোর ওই বানানো ফর্মুলাটা আমাদের হাতে তুলে দে। তুই বেশি চালাকি করবি না। তুই যদি ফর্মুলাটা না দিস তাহলে কিন্তু তোরা রশ্মিকাকে আর কোনোভাবেই ফিরে পাবি না, বুঝতে পারছিস? তাই কোনো চালাকি না করে তোর বানানো সেই ফর্মুলাটা তুই ভালোই ভালোই আমাদের হাতে তুলে দে। তুই এক হাত দিয়ে সেই ফর্মুলাটা দিয়ে দিবি আর আমরা তোর হাতে রশ্মিকাকে তুলে দেব। তুই রশ্মিকাকে নিয়ে চলে যাবি। এই বলেই ডিকে ফোনটা কেটে দেয়। আর এদিকে তখনই অবাক হয়ে যায় বিহান। বিহান কম্পাসের কাছে এগিয়ে আসে। এগিয়ে এসে জিজ্ঞাসা করে যে কম্পাস কে ফোন করেছিল আর কি বা বলল। তখন কম্পাস বিহানকে বলে যে ডিকে ফোন করেছিল আর ডিকে বলছে সে নাকি রশ্মিকাকে কিডন্যাপ করেছে। আর এই কথা শুনে তো বিহান অবাক হয়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা প্রীতা। প্রীতা তখন কম্পাসের কাছে আসে এবং কম্পাসকে বলে যে রশ্মিকাকে কিডন্যাপ করেছে। কেন? ও কি করেছে? ও তো কিছু করেনি। তখন সবাই কম্পাসকেই প্রীতা আবার দোষারোপ করতে থাকে এবং বলে কম্পাস কম্পাস তোর জন্যই আজকে রশ্মিকা কিডন্যাপ হয়েছে। তুই বাঁচ, তুই রশ্মিকাকে বাঁচিয়ে আন। তুই একমাত্র রশ্মিকাকে বাঁচাতে পারবি। দরকার হলে তোর ওই ফর্মুলাটা তুই ওকে দিয়ে দে, তাহলেও রশ্মিকাকে তোকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। এই বলে কম্পাসের কাছে হাত জোর করতে থাকে প্রীতা। আর এদিকে বিহানও তো অবাক হয়ে যায় যে ডিকে রশ্মিকাকে কিডন্যাপ করেছে এবার এই ফর্মুলা পাওয়ার জন্য। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বিহানকে ফুলের তোড়া দিয়ে বলতে থাকে ব্যাপারটা আগে খুব ভালো করে দেখবেন, তারপরে রাগ হবেন, বুঝতে পারলেন? এভাবে কিছু না বুঝে না জেনে এরকম করে রেগে থাকাটা আপনার অভ্যাস। আপনি তো সবসময় কিছু দেখতে চান না, সবসময় নিজের যা ইচ্ছে হয় সেটাই করে বসেন। আর এরকম প্লিজ করবেন না। এরপরে কম্পাস চলে গেলে তখন বিহান হাসতে থাকে আর বলতে থাকে ঠিকই তো, কম্পাস তো ঠিকই বলেছে। আমি তো কিছু না দেখেই আগে থেকেই রাগ করে থাকি, আর এভাবে রাগ করে থাকি
মেয়েটা তারপরেও আমার ওপর রাগ হয় না। এরপরেই গোলাপগুলো দেখে বলতে থাকে, যাই হোক, যাই বলুক না কেন, মোনালিসার ফুলের থেকে এই ফুলগুলো অনেক সুন্দর। এদিকে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, আমি শুধু তোমাকেই বলছি ঋতুজা, প্লিজ বোঝার চেষ্টা করো। কম্পাস যেটা করছে এটার জন্য আমাদের পুরো ফ্যামিলিকে সাফার করতে হবে। তুমি বুঝতে পারছো না ঋতুজা? তুমি ওকে সাহায্য করে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। আর ওই ডিকে বলে লোকটি, ওই লোকটি কিছুতেই আমাদের ছাড়বে না। ফর্মুলাটা যদি উনি না পায় তবে আমাদের সব পরিবারকে শেষ করে দেবে, আমাদের একদম শেষ করে দেবে। তুমি বুঝতে পারছো ঋতুজা? এভাবে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। তখন ঋতুজা বলতে থাকে, তোমার পাপের শাস্তি কেন ওই মেয়েটা দেবে? ওদের এত কষ্ট করে গড়ে তোলা এই ফর্মুলাটা কেন ওই ডিকের হাতে তুলে দেবে? তোমার ফ্যামিলির যদি ক্ষতি হয় তাতে ওরই বাকি। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতুজা, বোঝার চেষ্টা করো। তুমি তো আমার ফ্যামিলিকে ভালোবাসো, তাই না? তারপরেও তুমি যদি কম্পাসকে একবার বলো তবে কম্পাস রাজি হয়ে যাবে ফর্মুলাটা দিয়ে দেওয়ার জন্য। এভাবে ঝামেলা না পাকিয়ে ফর্মুলাটা দিয়ে দিলেই তো হয়ে যায়। এদিকে দেখা যায় কম্পাস ডিকের ব্যাপারে সবকিছু জানার জন্য নেটে সার্চ করলে তখন ডিকের বিজনেসের সকল কিছু বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, তবে এই ডিকে আমার বাবার ফর্মুলাটা কেন চাইছে? ও কি এই ফর্মুলাটা নষ্ট করে দিতে চাইছে? এরপরেই দেখা যায় হঠাৎ বিহান এসে কম্পাসের সামনে ফুলের তোড়া ধরে বলতে থাকে, আমি তোমার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছি কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, আমার জিনিস কি আমাকে ফেরত দিচ্ছেন? তখন দেখা যায় বিহান বলতে থাকে, না সেরকম কিছু না, কিন্তু আমি কারোর ঋণ রাখি না তো, তাই ঋণ শোধ করতে এলাম। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ আপনি তো ঋণ রাখেন না তাই না? আর মোনা ম্যাম যে এভাবে আপনাকে ফুলের তোড়া দিল, মোনা ম্যামকেও দিতে পারতেন, তবে মেয়েটা খুশি হতো। তখন বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি সবসময় মোনালিসার সঙ্গে আমার তুলনা করো কেন? তখন কম্পাস বলতে থাকে, অবশ্যই তোমার তুলনা করব। এরপরে দেখা যায় বিহান বেরিয়ে যাবে ঠিক তখনই ঋতুজার সঙ্গে ধাক্কা খায়। আর তখন কম্পাস হাসতে থাকে। এরপরে বিহান চলে গেলে তখন ঋতুজা বলতে থাকে, কি হলো ব্যাপারটা? আর কম্পাস, আমার ছেলে কি তোকে ফুল দিয়েছে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তোমার ছেলে আমাকে ফুলের তোড়া দিয়েছে, ঋণ রাখতে চায় না তো, তাই। আর এসব বাদ দাও, এসো তোমাকে একটা জিনিস দেখাই। এরপরে দেখা যায় ডিকের সকল ডিটেলস দেখাতে থাকে ঋতুজাকে। ঋতুজা বলতে থাকে, জানিস কম্পাস, আজকে হঠাৎ নিচ থেকে অখিলেশ আমাকে একটা কথা বলল। ও বলছে যে যদি ফর্মুলাটা তুই না দিস তবে নাকি আমাদের পুরো ফ্যামিলিকে ওই ডিকে শেষ করে দেবে। তখন কম্পাস বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না মা, আমি আছি তো, তুমি আমাকে বিশ্বাস করো তো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা, আমি তোকে বিশ্বাস করি। তখন কম্পাস বলতে থাকে, আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, আমার পরিবারের কোনো ক্ষতিও করতে পারবে না। তখন দেখা যায় এদিকে ঋতুজা ডাইনিংয়ে সবার জন্য খাবার সার্ভ করছে, আর অখিলেশ ওপরে দোতলায় কাউকে ফোন করে ফোনে চেষ্টা করতে থাকে। কিন্তু কোনোভাবেই ফোনটা না ধরলে তখন অখিলেশ বলতে থাকে, এই মুক্তিটা না, মুক্তিকে বারবার ফোন করছি, কিছুতেই ফোন ধরছে না। ও যে কি করছে আর কি বা করছে সেটা জানার জন্যই ফোন করলাম, কিন্তু মেয়েটা একদম ফোন ধরছে না। এরপরে দেখা যায় ঋতুজা সবাইকে ডাকতে থাকলে তখন মেঘমালা ও রুদ্র চলে আসে। তখন মেঘমালা বলতে থাকে, মা যেতে হবে তো কম্পাসের বাবা মার কাছে, তাই একদম রেডি হয়ে এলাম, তাই একটু দেরি হলো। এরপরে দেখা যায় ডাইনিংয়ে বসে পড়লে তখন ঋতুজা সবাইকে খাবার সার্ভ করে দেয়। সবাইকে নিজ হাতে খাবার সার্ভ করে দিলে তখন উর্মি এসে বলতে থাকে যে মা, আমাকে একটু বেরোতে হবে, কলেজে যাব তো তাই। এরপরে উর্মি বেরিয়ে গেলে হঠাৎ দেখা যায় তখন মুক্তি এসে বলতে থাকে, ঠিক সময়ে এসে পড়েছি তাই না? এই বাড়িতে ঠিক সময়েই এসে পড়েছি। ঠিক তখনই মুক্তির এমন কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ও অখিলেশ। এরপরে ঋতুজা বলতে থাকে, মুক্তি তুই? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ তোদের ছেড়ে গিয়েছিলাম, কিন্তু মন চাইল না তো, তাই চলে এলাম তোদের সঙ্গে দেখা করতে। ভাবছি যে এখন আর যাব না, এখানেই থেকে যাব। তখন ঋতুজা বলতে থাকে, তুই তো আমাদের বাড়ির শান্তির জন্যই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি, তাই না? তবে আবার যে ফিরে এলি। তখন অখিলেশ হন্তদন্ত হয়ে এসে বলতে থাকে, মুক্তি, তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? কি হয়েছে তোমার? তখন কথা বললেই অবাক হয়ে যায় সবাই। তখন মুক্তি বলতে থাকে, আসলে ফোনে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমার সঙ্গে সামনাসামনি কথা বলাটা খুব জরুরি, তাই চলে এলাম। এদিকে দেখা যায় ডিকের ব্যাপারে সবকিছু নোট করতে থাকলে ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, মা তোমাকে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? খাওয়ার জন্য তোমাকে ডাকা হচ্ছে, তুমি তারপরেও এখন এখানে বসে আছো। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, আসলে একটা কাজ করছিলাম তো তাই। এরপরেই দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ অনেক কাজ করেছো তাই তো, আর কাজ করতে হবে না।
তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা এর পরেই তো প্রপোজ ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে এগুলোও পালন করবেন বুঝি? এগুলো আপনার গার্লফ্রেন্ড মোনালিসার সঙ্গে সেলিব্রেশন করবেন? এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, মুক্তি তুই এখানে কেন এসেছিস? তুই তো আমাদের ফ্যামিলির শান্তির জন্যই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি, তবে এখানে আসার মানে? এরপরে দেখা যায় নিচের শব্দ শুনে নিচে নেমে আসে বিহান ও কম্পাস। এরপরে মুক্তির এমন কথা শুনে অখিলেশ থ মেরে দাঁড়িয়ে থাকে। মুক্তি বলতে থাকে, আমাকে তো এখানে আসতেই হতো, আমি তো অনেক দিন থেকে তোদের সংসারের জন্য কিছু বলিনি, মুখ বন্ধ করে সবটা সহ্য করে গেছি, কিন্তু এখন বিশ্বাস কর ঋতু, এখন আর আমি এভাবে মুখ বন্ধ করে রাখতে পারছি না। এভাবে মুখ বন্ধ করে রাখা আমার আর সম্ভব হচ্ছে না, তাই আমি এখানে এসেছি সবটা সবাইকে জানাবো। তখন ঋতুজা বলতে থাকে, তুই কিসের কথা বলছিস? তখন মুক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে, মাতৃত্বকালীন সমস্যা তো তুই আর মাহির মা খুব ভালো বুঝবি। মা হওয়ার যে কি জ্বালা, সেই জ্বালাটা তো তুই ভালো করেই বুঝিস, তাই না ঋতু? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এসব তুই কি বলছিস? ঠিক তখনই দেখা যায় মুক্তি বলে ওঠে, আমি মা তো, তাই আমার জ্বালা বেশি। তখন দেখা যায় এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় বিহান অবাক হয়ে বলতে থাকে, এসব তুমি কি বলছো মুক্তিমাসি? এখন আবার নতুন করে কি নাটক করতে এসেছো তুমি? তখন একথা শুনে সবাই অবাক হয়ে যায়।